শিবপুরাণের এই ৫ কথা মনে রাখবেন, সুখে শান্তিতে কাটবে জীবন। শ্রাবণ মাসে শিবের মহিমা পাঠ করলে তার আশীর্বাদ লাভ করা যায়। শিবপুরাণে শিবের মহিমা ব্যাখ্যা করা হয়েছে। এই পুরাণে শিব ও তার অবতার, শিব ভক্তি, শিব মহিমা ও শিবের সম্পূর্ণ জীবনচরিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই পুরাণে জ্ঞান, মোক্ষ, ব্রত, তপ, জপ ইত্যাদির ফলাফলের মহিমাও বর্ণনা করা হয়েছে। শ্রাবণ মাসের শেষ দিনে জেনে নিন শিব পুরাণে বর্ণিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের জীবনে চলার পথে সাহায্য করবে। ১. ধন সংগ্রহ। শিবপুরাণ অনুযায়ী সঠিক পথে ধন উপার্জন করুন। তারপর সেই ধনকে ৩ ভাগে ভাগ করা উচিত। এর একটি অংশ ধন বৃদ্ধি অর্থাৎ সঞ্চয়, দ্বিতীয় অংশ উপভোগ ও তৃতীয় অংশ ধর্মকর্মের কাজে ব্যয় করা উচিত। এর ফলে জীবনে সাফল্য লাভ করতে পারবেন। রাগ ত্যাগ করুন। এই পুরাণ অনুযায়ী রাগ করতে নেই ও রাগ উৎপন্ন করতে পারে এমন কোনো কথা বলতে নেই। রাগ করলে বিবেক নষ্ট হয়, আবার বিবেক নষ্ট হলে জীবনে একাধিক সমস্যা দেখা দিতে শুরু করে। ভোজন ত্যাগ। শিবরাত্রির উপবাস করলে ব্যক্তি ভোগ ও মোক্ষ উভয় লাভ করতে পারে। এর ফলে মহান পুণ্য পাওয়া যায়। পূর্ণকর্ম করলে ভাগ্যোদয় হয় এবং ব্যক্তি সুখ লাভ করতে পারে। ৪. সন্ধ্যাকাল। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময় শিবের। এ সময় তিনি নিজের তৃতীয় নেত্র দিয়ে ত্রিলোককে দেখে থাকেন এবং নন্দী ও গণেশদের সঙ্গে ভ্রমণ করেন। এ সময় যে ব্যক্তি কটু বচন বলে, কলহ ও রাগ করে, সহবাস, ভোজনযাত্রা বা কোনো পাপকর্ম করে, তাদের অহিত হয় বলে শিবপুরাণে উল্লেখ পাওয়া যায়। সত্য বলুন। সত্য বলা ও সত্যকে সমর্থন করা ব্যক্তির সবচেয়ে বড় ধর্ম এবং অসত্যকে সমর্থন করা সবচেয়ে বড় অধর্ম।